নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। মোটরসাইকেল নয়, এবার থেকে বৈদ্যুতিক সাইকেলে ঘুরবে মহিলা পুলিশ বাহিনী। কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু এসএসপি জওয়ান বিজয় কুমার রামের। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কর্মরত ছিলেন জলপাইগুড়ির বিজয় কুমার। এবার আসছে বিস্তারিত সংবাদে। মোটরসাইকেল নয়, এবার থেকে বৈদ্যুতিক সাইকেলে ঘুরবেন মহিলা পুলিশ বাহিনী। জলপাইগুড়ি শহরে নিরাপত্তার জন্য আনাচে কানাচে বৈদ্যুতিক সাইকেলে ঘুরে বেড়াবেন মহিলা পুলিশ কর্মীরা। জেলা পুলিশের উইনার্স টিমকে বৈদ্যুতিক সাইকেল দেয়া হলো জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে। 35টি বৈদ্যুতিক সাইকেল দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত জানিয়েছেন, জলপাইগুড়ি পুলিশ সাধারণ জনগণ, বিশেষ করে মহিলা এবং শিশুদের সুরক্ষায় নতুন উদ্যোগ শুরু করেছে। এখন থেকে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ বাহিনী বৈদ্যুতিক সাইকেলে করে ঘুরবেন। জেলায় বৈদ্যুতিক সাইকেলে টহল দেবে মহিলা বাহিনী। জরুরি পরিস্থিতিতেও সাইকেল নিয়ে মহিলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল এসএসপি জওয়ান বিজয় কুমার রামের। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কর্তব্যরত ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিজয় কুমার রাম। সেখানেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। বুধবার অবশেষে দেহ এসে পৌঁছয় জলপাইগুড়ির বাড়িতে। গান স্যালিউট দিয়ে বিদায় সম্মান জানিয়েছেন এসএসপির জওয়ানরা। দিদি, কে হয় আপনার? আমি আমার বড় ভাই বিজয় কুমার রাম। কি হয়েছে, ঘটনাটা কিভাবে হলো একটু বলুন। ডিউটি অবস্থাতেই ছিলেন, অসুস্থতা বোধ করলো। দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। তারপর আমাদেরকে খবর দেওয়া হলো, আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি, যাব কালকে। তার আগে সকালে খবর আসলো যে উনি আর শহীদ হয়ে গেছে। কোন জায়গায় কর্মরত ছিলেন উনি? ইউপিতে মহারাজগঞ্জে ছিল। কিসে? কনস্টেবলে ছিলেন। কিসের চাকরি করতেন উনি? উনি এসএসবিতে ছিলেন। কবে থেকে অসুস্থ ছিল বা কিছু জানিয়েছিল আপনাদের? অসুস্থতা কিছু না, সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থতা বোধ করেছিল। অল ইন্ডিয়া রাইজিং ডে ছিল পুলিশের, তখন ওর দায়িত্বে ছিল ওই প্রোগ্রামের। তারপরে উনি 13 সেপ্টেম্বর রাত্রে একটু অসুস্থতা বোধ করলো। 13 সেপ্টেম্বরে ওদের ফাইনাল প্রোগ্রাম ছিল। 14 সেপ্টেম্বর সকালে ভর্তি করা হলো। তারপরে 10 দিনও ছিল হাসপাতালে, ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলো। ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে এসেও এখানে সুমন্ত মুখার্জি ট্রিটমেন্ট করছিলেন, ভালোই হয়ে গেছিল। তারপরে আবারও জয়েনিং ডেট চলে আসলো, জয়েনিংয়ে গেল। কর্মরতই ছিল এখানে অন ডিউটি। ওনার বাবার অসুস্থতা দুদিন আগে হলো, পেট ব্যথা নিয়ে ভর্তি হলো। কি সমস্যা ছিল? তারপর সমস্যা তো সেরকম কিছু গভীর কিছুই ছিল না, সব তো ফিট ছিল। উনি এত অল ওভার ছিল সব কিছুতে, এত চলে গেল তাড়াতাড়ি ছেড়ে আমাদের। কতদিন ভর্তি ছিল ওখানে? লাস্ট কতদিন ভর্তি ছিল? 2 দিন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক কৃষক বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেট কমিউনাল নেক্সাসের বিরুদ্ধে আগামী 26শে নভেম্বর দেশজুড়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে বুধবার জলপাইগুড়ির ডিবিসি রোড সুবোধ সেন ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। বলেন, রাজ্যের আবাস যোজনা, 100 দিনের কাজ সহ অন্যান্য বিষয়ের সঙ্গে আগামী আন্দোলনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী 26 নভেম্বর জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে ওই দিন এলাকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরা উপস্থিত থাকছেন। তাদের দাবি, 100 দিনের কাজ 200 দিনে পরিণত করতে হবে। যাদের ঘর নেই তাদের ঘর দিতে হবে। সকল কৃষকদের কৃষি ঋণ মকুব করতে হবে।
এদিন সাংবাদিকদের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের সম্পাদক কৌশিক ভট্টাচার্য প্রমুখ। দিল্লির সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থ বিরোধী নীতি, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেটকে কমিউনাল সেন্সাসে নিয়ে নেক্সাস করার চেষ্টা করছে। ফলে এটা একটা বিরাট বড় বিপদ মানুষের সামনে। এটার জন্যই গোটা দেশ জুড়ে 26 তারিখে 500-র বেশি ব্লক জেলাগুলোতে সমাবেশ হবে। গোটা রাজ্যের মানুষকে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি এই জনস্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে সব মানুষকে সরব করার জন্য। মূলত কি দাবি আপনাদের? তার মধ্যে আছে কৃষকের ফসলের দাম দিয়ে সরকারকে কিনতে হবে, সরকারের সারের ভর্তুকি কমাতে হবে, ঋণ মুকুব করতে হবে কৃষকের, 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে, পশ্চিমবঙ্গে কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনতিবিলম্বে চালু করতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে, বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে তা প্রত্যাহার করতে হবে, শ্রম কোড আইন বাতিল করতে হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সব নিয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করছি। আগামী দিন 100 দিনের কাজটা হবে গোটা ভারতবর্ষে আমাদের পাখির চোখ। পশ্চিমবঙ্গের কোনো গ্রাম থাকবে না, কোনো অঞ্চল থাকবে না যেখানে গরিবরা ঘর থেকে বেরোচ্ছে না। দাবি হচ্ছে আমাকে কাজ দিতে হবে, 100 দিন নয় 200 দিন কাজ দাও, 600 টাকা মজুরি দিতে হবে, অনতিবিলম্বে কাজ শুরু করো, যাদের ঘর নেই তাদের ঘর দিতে হবে। ঘর এবং কাজ, 100 দিনের কাজ, এটা নিয়ে আগামী দিন তোলপাড় হবে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যাবে। আরজি কর নিয়ে যেমন ঘুমোতে পারেনি, এই গরিবদের আন্দোলনে মমতা ব্যানার্জি আর ঘুমোতে পারবে না। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে সে কেন কাজ বন্ধ রেখেছে, কেন গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে, আর যারা আত্মসাৎ করেছে তাদের শাস্তি হয়নি কেন, এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জাতীয় স্কুল তীরন্দাজিতে সোনাজয়ী ধূপগুড়ির ছেলে অনিমেষ রায়ের বাবা মা এবং কাজাখস্তানে পাওয়ার লিফটিংয়ে সোনাজয়ী শ্বেতা ঘোষকে সংবর্ধনা দিলেন ধূপগুড়ি মহকুমা শাসক। বুধবার ধূপগুড়িতে মহকুমা শাসকের কার্যালয়ে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়। জানা গিয়েছে 68তম জাতীয় স্কুল গেমসে রাজ্যের একমাত্র তীরন্দাজি হিসাবে সোনা জয় করেন অনিমেষ। চলতি মাসের 10 তারিখ থেকে গুজরাটে বসেছে জাতীয় স্কুল ক্রীড়ার আসর। অনূর্ধ্ব 19 বিভাগে 30 মিটার ক্যাটাগরিতে শনিবার সেখানে সাফল্য পান অনিমেষ। বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র অনিমেষ বর্তমানে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমিতে রয়েছে। ধূপগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা অনিমেষের বাবা কৃষ্ণদেব রায় জানিয়েছেন, 2018 সাল থেকেই ছেলে প্রশিক্ষণ নিতে শুরু করে। তীরন্দাজিতে প্রথম অবস্থায় দীপেশ রায়ের কাছে প্রশিক্ষণ নেয়। জাতীয় পর্যায়ে স্কুল গেমসে এই সোনা জয় সত্যি ভীষণই আনন্দের একটি বিষয়। আজকে অনিমেষকে নিয়ে ছোটবেলা থেকে যে মানুষ হলো, ওর এত মেদ ছিল, এত ওয়েট ছিল, মানে যেটা নিয়ে আমাদের চিন্তার কারণ ছিল ওকে তখন মাঠে নিয়ে যাই যাতে ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসার জন্য। কিন্তু সেখানে গিয়ে তখন ও মাঠে আর্চারি কিছু ছেলে মেয়ে প্র্যাকটিস করতো, তো সেই সময় ওই আর্চারির প্রতি একটা আসক্ত হয়ে গেল। বাবা এটা কিনে দাও, ওটা কিনে দাও, তো দিলাম কিনে দেওয়ার পরে সে আজকে এই জায়গায় পৌঁছলো। গত প্রত্যেকটা জায়গায় ওই ইভেন্টে মানে পাগল যে ইভেন্ট পার্টিসিপেট করবে এবং সেখানে একটা প্লেস নেবে। তো এই আশা করতে করতে আজকে এই জায়গায় পৌঁছলো। আজকে কিছু টিচার, বিপ্লব বাইন কালীহাট স্কুলের টিচার এবং আরও অন্যান্য টিচার যারা আছে ওর স্কুলের টিচার সবাই মিলে যে ইন্সপিরেশন দিয়েছে, তার জন্য আজকে যুব কল্যাণ দপ্তরে গত সময় অ্যাপ্লিকেশন করে দিয়ে সেখানে ঝাড়গ্রামে ট্রায়াল দিয়ে সাকসেস হওয়ার পরে সেখানে আজকে ঝাড়গ্রামে আজকে আছে বেঙ্গল আর্চারি একাডেমিতে। তো এই যে রাজ্য সরকারের এই যে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি একাডেমিতে আছে, সেখান থেকে আজকে স্টেট ন্যাশনাল বড়িদি স্কুলের পক্ষ থেকে আন্ডার 19-এ সে আজকে ন্যাশনালে আজকে গোল্ড পেয়েছে এবং আমি খুশি। আগামী দিনে যাতে ও আরও বড়
জায়গায় যায়। আমরা বাবা মা হিসেবে এটাই আমরা আশা রাখবো। অন্যদিকে একই দিনে কাজাখস্তান থেকে পাওয়ার লিফটিংয়ে রূপো জয় করে আসা শ্বেতা ঘোষকেও সংবর্ধনা দেওয়া হলো। শিক্ষকতার পাশাপাশি পাওয়ার লিফটিংয়েও বেশ সুনাম অর্জন করেছেন শ্বেতা। করতে হয়েছে, যতটা পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি। বাইরে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। আরও ভবিষ্যতে আরও চেষ্টা করব যাতে বড় কিছু করবার। আর স্কুল করে এসে সকালে অথবা রাত্রিবেলা প্র্যাকটিস করতাম। এখন এই বয়সে করে খুবই চাপ, তারপরেও চেষ্টা করে গেছি। হ্যাঁ, খুব আনন্দিত লাগছে। এসডিও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাওয়ার লিফটিং ছিল, ফুল পাওয়ার লিফটিং খেলা ছিল, স্কোয়াট, বেঞ্চ প্রেস আর ডেড লিফট। কোথায় খেলাটি হয়েছে? কিরগিজস্তান, সাউথ রাশিয়া রিপাবলিক কান্ট্রিতে। কবে খেলাটি হয়েছিল? 27 অক্টোবর। বাড়ি কবে? বাড়িতে ফিরলাম 30th নভেম্বরে। সেখানে আপনি কি হয়েছে? ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম। এই পাওয়ার লিফটিং যে প্রতিযোগিতাটা আছে, এটাতে মানে তরুণ প্রজন্মরা বা অনেক ধূপগুড়িতে অনেক প্রতিভা সম্পন্ন অনেক মেয়ে আছে। এখন ভালো মতো কোচিং বা ভালো মতন গাইডেন্স পেলে ওরা হয়তো আরও বড় জায়গায় যেতে পারবে। আমরা আজকে মানে দুজন মানে আমাদের ধূপগুড়ির মানে বাসিন্দা, একজন অনিমেষ রয় অ্যান্ড শ্বেতা ঘোষ, ওনাকে আমরা একটা সম্বর্ধনা দিলাম। অনিমেষ ঘোষ কেন কি উনি গোল্ড মেডেল পেয়েছেন ন্যাশনাল গেমসে, 64th ন্যাশনাল গেমে ও গোল্ড মেডেল পেয়েছে আন্ডার 19 ক্যাটেগরিতে। আর শ্বেতা ঘোষ উনি কাজাকিস্তানে উনি গোল্ড মেডেল পেয়েছেন অন 1 মিনিট। শ্বেতা ঘোষ পাওয়ার লিফটিংয়ে গোল্ড মেডেল পেয়েছেন 40 to 45 ইয়ার্স ক্যাটেগরিতে উনি পেয়েছেন। তো খুবই ভালো হয়েছে, বিকজ ওনারা একটা মানে আইডল বা আইকন হিসাবে আমাদের ধূপগুড়ির একটা গর্ব আমাদের। তো আমি খুব খুশি, আশা করি এরকম অন্য আরও মেয়েরা ছেলেরা এগিয়ে আসবে বিভিন্ন ফিল্ডে, আর ধূপগুড়ির নামটা আরও উজ্জ্বল করবে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। কিছু ব্যবসায়ীর মাত্রাতিরিক্ত লাভ করার ইচ্ছের কারণেই বাজার করতে এসে হাত পুড়ছে মধ্যবিত্তের। বাজার ঘুরে এমনটাই পর্যালোচনা টাস্কফোর্সের। জলপাইগুড়ির শাকসবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে টাস্কফোর্স। তারপরেও আলু, পেঁয়াজ সহ শীতের সবজির দাম কমছে না বলে অভিযোগ। বুধবার জলপাইগুড়ি শহরের দিনবাজার সহ একাধিক বাজারে অভিযান চালান টাস্কফোর্সের সদস্য। দাম যাচাইয়ের পাশাপাশি কেনা দামের চাইতে মাত্রাতিরিক্ত দাম যাতে না নেওয়া হয় তার জন্যই পাইকারি এবং খুচরো বিক্রেতাদের সতর্ক করা হলো। দিনবাজার এসছি। দিনবাজারে অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে পেঁয়াজ আর আলু বিশেষ করে আর ফুলকপি বাজার ছাড়া দামে বিক্রি হচ্ছে, রিটেলাররা অনেক দামে বিক্রি করছে। আর এই জন্যে আমরা এলাম, হোলসেলারদের কাছে প্রথমে ঢুকলাম, এদের কাছে দরদাম নিলাম। আমরা ওদের বললাম যে ওরা এখন আলু 28 টাকায় বিক্রি করছে। আমরা সেইগুলো বললাম যে 28 টাকায় বিক্রি করলে তো হবে না, 26 টাকা সাধারণত চলছে, 26 টাকার নিচে 28 টাকায় বিক্রি করলে হবে না। এটা আমরা বললাম, ওদের রসিদগুলো দেখলাম, চালান দেখলাম। আর আমরা রিটেল রিটেলারদের কাছে আমরা গেলাম, গিয়ে দেখলাম ওরা কতই বিক্রি করছে। মোটামুটি পেঁয়াজ 60 টাকার নিচে আছে, ভালো কোয়ালিটির পেঁয়াজ, 50 টাকা থেকে 60 টাকার মধ্যে আছে। আর আলু আছে 30 টাকা 35 টাকা, খুব সর্বোচ্চ দাম আছে। এই এখন অবস্থা। আপনারা বিভিন্ন সময় অভিযান করছেন, মহকুমার শাসকও অভিযান করছেন, জিনিসপত্রের দাম কিন্তু সেই অর্থে কমছে না, এটা সাধারণ মানুষের বক্তব্য। এবং এই যে দামটা এত চড়া দাম কেন হচ্ছে আপনাদের কি মনে হয়? আপনারা তো ঘুরছেন, কথা বলছেন। চড়া তো এক একজন এক এক রকম কারণ বলছে। এটা তো আছেই যে মাত্রা ছাড়া লাভ করার ইচ্ছা প্রত্যেকটা বিজনেসম্যানের আছে। এখন বলা যাবে মানে খুব সৎ
ভাবে বিজনেস করে এরম বিক্রেতার সংখ্যা তো আছেই, কিন্তু সবাই কিন্তু বেশি লাভে বিক্রি করতে চায়। এই জন্য যখনই দেখে যে এই মনিটরিংটা নেই তখনই ওরা লাগাম ছাড়া দামে বিক্রি করতে আরম্ভ করে। এই জন্য লাগাতার আমাদের এই মনিটরিংটা আমরা চালাচ্ছি আর কি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের সামনেই ড্রেনে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বুধারু রায়, বয়স 50 বছর। তার বাড়ি মঙ্গলবাড়ি বাজার এলাকায়। এই দিন দুপুরবেলায় কোনোভাবে ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে যান। ড্রেনের জলে পড়ে যান ব্যক্তিটি, তারপরেই তার মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় বহু মানুষ ভিড় করেন। আসে মেটেলি থানার পুলিশ এসে ড্রেন থেকে দেহ উদ্ধার করে। তবে কি করে ওই ব্যক্তি হঠাৎই ড্রেনে পড়ে গেলেন তার তদন্ত শুরু করা হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। শুধু শহরাঞ্চলেই নয়, এবার বন্য বানরের দাপটে অতিষ্ঠ গ্রামবাসীরাও। দলে দলে বাঁদরের দল এবার হানা দিচ্ছে গ্রামের বিভিন্ন এলাকায়। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। প্রায় 150টি বাঁদর দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, এমনটাই স্থানীয় সূত্রে খবর। পার্শ্ববর্তী খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুরঠিপ এলাকাতেও বাঁদরের দল ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাঁদরের দৌরাত্মে নাজেহাল এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস জানান, ছোট বড় সব মিলিয়ে প্রায় 150টি বাঁদরের একটি দল ঘুরে বেড়াচ্ছে এলাকায়। বাঁদরের দৌরাত্মে নাজেহাল সবাই, তবুও তাদেরকে বিরক্ত করা হচ্ছে না। আজকাল বনে সম্ভবত খাবারের সংকট, তাই বাধ্য হয়ে বাঁদরের দল লোকালয়ে চলে এসেছে। বিষয়টি নিয়ে বন দপ্তরের হস্তক্ষেপেরও দাবি করেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি 2 দিন থেকে যে প্রায় 200-র মতো বাঁদর বালুরডিপ, কচুয়া, আমাদের প্রধান পাড়া বিভিন্ন জায়গায় এরা ঘুরিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দৌরাত্ম্য চলছে। তারপরে ঘটনা হচ্ছে এগুলো বনের থাকে এরা। আজকে প্রাকৃতিক ভারসাম্য এমনভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জন্য ওরা খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসছে। ওরা ভাবছে তো হয়তো গ্রামে বিভিন্ন জায়গায় ছুটে বেরোলে আমাদের খাদ্যের অভাবটা পূরণ হবে। কিন্তু প্রশাসনের এবং বন দপ্তরের উচিত এগুলো যাতে গ্রামে এসে ফরেস্টবিহীন জায়গায় এসেও যেন নিরাপদে থাকতে পারে, এর জন্য মানুষকে সচেতন করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর আমরাও বলবো প্রশাসনিকভাবে যেন এই বাদুড়গুলোর কোনো ক্ষতি না হয়। গ্রামের মানুষকে এইভাবে অ্যাওয়ারনেস করা দরকার, সজাগ করা দরকার, যাতে এদের কোনো ক্ষতি না হয়। কারণ প্রকৃতিকে রক্ষা করতে গেলে প্রত্যেক জীবজন্তুর প্রয়োজন আছে, এটা আমি আশা করি আর কি। হ্যাঁ, অত্যাচার তো স্বাভাবিকভাবে, ওরা খাদ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা বাড়িতে যাচ্ছে, সেই বাড়ির লোক তাদেরকে তাড়া করছে, তারা জমিতে চলে যাচ্ছে, জমি ধানের নষ্ট করছে। কোনো গাছে ফল আছে, সেই ফলটা খেতে যাচ্ছে, বাড়ির লোক তাড়াচ্ছে, ওরাও অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু ওদের সাথে ছোট ছোট শিশু বাচ্চারা আছে, তাদেরও খাদ্যের দরকার আছে। মানুষের অত্যাচার সহ্য করেও ওরা ওদের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য ওরা প্রাণ চেষ্টা করছে। হ্যাঁ, মানুষের সহযোগিতা করা দরকার। বুঝতে হবে যে ওরা কেন আজকে ফরেস্ট সেরে আজকে লোকালয়ে আসছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মোটরসাইকেল নয়, এবার থেকে বৈদ্যুতিক সাইকেলে ঘুরবে মহিলা পুলিশ বাহিনী। কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু এসএসপি জওয়ান বিজয় কুমার রামের। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কর্মরত ছিলেন জলপাইগুড়ির বিজয় কুমার। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।